নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আজকের রান্নাটা পুরোটা আমার দায়িত্বে পড়েছে। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে আলু টালু মশলা সব কেটে নিচ্ছি, তারপরে মশলা বাটতে বসার পালা। এখানে রসুন আর পেঁয়াজ রয়েছে, এগুলো এই দুটোকে বেটে নেবো, আর বাকি সব আগেই বাটা আছে। শিলনোড়ায় বেটে সেই মশলা দিয়ে রান্না করলে সেই তরকারির একটা আলাদাই স্বাদ। এইদিকে বাটনা করতে করতে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আলুগুলোকে একটি আলাদা জায়গায় করে নিলাম, আর ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে ডিমটা ছাড়ানো যায় কি তাই দেখছিলাম। হ্যাঁ, এক হাত দিয়ে একটা ডিম পুরোটা ছাড়িয়ে নিলাম। তারপর যাই হোক, সব ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। তারপরে ডিম ছাড়ানোর পর দেখি তেলের পাত্রে তেল শেষ হয়ে গেছে, তারপরে একটু তেল ঢেলে নিলাম। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করছি। পরে ডিমগুলোকে ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে সব ডিমগুলোকে ভালো করে ফুটো করে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে যায় ডিমের ভিতর। আর তাছাড়া ডিমগুলো ফেটে যাবে ফুটো না করে। এরপরে ডিমগুলো তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো সেই মতো ভালো করে ভেজে নেব। এই যে আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলু আর ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। এরপর ভালো করে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমাদের রেডি গরম গরম ডিম কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।